রং খেলার পর আমরা সকলেই মিষ্টিমুখ করি, তাই এবারে হোলিতে এইভাবে একবার মিষ্টিটা বানিয়ে দেখুন না, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, টিনেটার্স কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আজ আমি হোলি স্পেশালে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজি বেসনের বরফির রেসিপি। এখানে একটা ননস্টিক প্যানে 1 কাপ বেসন দিলাম। বেসনটাকে ভালো করে নেড়ে একটু সেঁকে নেব। যখন একটু হালকা কালারটা চেঞ্জ হবে, একটা গন্ধ বেরোবে, তখন একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবারেতে দুধ দেব। প্রথমে 1/2 কাপ দুধ দিলাম, দিয়ে একটু মিক্স করে নেব। তারপরে বাকি 1/2 কাপ দেব। আপনাদের যদি প্রয়োজন হয় আরও একটু দুধ দিয়ে ব্যাটারটাকে একটু লিকুইড জাতীয় করে নেবেন। ব্যাটারটার কনসিস্টেন্সিটা এই রকম হবে। এবারে প্যানে 2 টেবিল স্পুন ঘি দিলাম। ঘিটা একটু গলে গেলে তাতে ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়তে থাকবো। যখন একটু ঘন হয়ে আসবে বা গা থেকে একটু ছেড়ে আসবে, তখন এতে সুজি দিয়ে দেব 3 টেবিল চামচ। সুজিটা একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পর এতে 1/2 কাপ মতন চিনি দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এখানে আমি 1/2 কাপ ইউজ করেছি। এবার এতে 2 টেবিল স্পুন মতন মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডারটাও আপনারা যদি আর একটু বেশি দিতে চান দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করব। এবার ছোটো এলাচের গুঁড়ো দিলাম আর কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না প্যানের গা থেকে ছেড়ে আসবে। এই দেখুন, যত ভাজছি জিনিসটা প্যানের গা থেকে ছেড়ে আসছে। এবার একটা কন্টেনারে বাটার পেপার লাগিয়ে একটু গ্রিস করে রেখেছিলাম, তাতে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। একটু আমন্ড কুচি ছড়িয়ে দিলাম, একটু কাজু বাদামের কুচি ছড়িয়ে দিলাম, আর একটু সামান্য পেস্তা ছিল সেটাও ছড়িয়ে দিলাম। এবার বেসনের মিক্সটা ঢেলে দেবো। একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ইউনিফর্মলি স্প্রেড করে দেব। দিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবো, তারপরে ডিমোল্ড করব। টিনেটার্স কুকারিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আজকে নতুন, অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। 1 ঘন্টা পরে এটাকে ডিমোল্ড করছি। দেখুন কি সুন্দর করে জিনিসটা উঠে আসে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক অতটাই সুন্দর হয়। অনুরোধ করছি একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন। একটা লাইক দেবেন, একটু শেয়ার করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।